আমার ছাদের বাগানে অনেক আম হয়েছে, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি। বাগানের আম দেখো কত আম ঝুলছে। অন্যবারের থেকে না এবার একটু আমটা বেশিই হয়েছে। দেখো এক একটা আমের সাইজ দেখো কত সুন্দর। এই দেখো আম ঝুলে আছে, দেখো আম ঝুলে আছে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো আমার পান গাছ হয়েছে ছাদে। এক একটা পান পাতা কি সুন্দর বড় বড় হয়েছে। দেখো পান গাছ হয়েছে, তার সামনে দেখো দুটো আম ঝুলছে। এই গাছের একদম নিচ অবধি আমার এবার আম হয়েছে। এই দেখো, চলো এই আমগুলো তুলে আমি আম দিয়ে গুড় দিয়ে একটা আমের মিষ্টি আচার করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি গুড় আম রেসিপি তৈরি করব, তার জন্য দেখো এখানে আমি আখের গুড় নিয়েছি। এখানে আমি গাছের কিছু আম তুলে নিয়েছি, আর কিছু আম ঝড়ে পড়ে গেছিলো, সেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে প্রায় আধ ঘন্টা জল ঝরতে রেখে দিয়েছি। আর আমি একটা কিছু গোটা মশলা কড়াইতে ভেজে গুঁড়ো মশলা তৈরি করব, যেমন সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, এইগুলোকে আমি প্যানে শুকনো ভেজে একটা গুঁড়ো মশলা তৈরি করব। আর গুড় দিয়ে আম দিয়ে চলো আমি একটা গুড় আম রেসিপি করে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলো রান্নাটা আমরা শুরু করি। আমি কড়াইয়ের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা ধনে, গোটা জিরে সব দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে একটু গরমভাবে সেঁকে নিচ্ছি। দেখো খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা একবার বাড়িয়ে দিলাম, দিয়ে দেখো এটাকে আমি একটু সেঁকে নিচ্ছি। এটা যত গরমে দেব তত সুন্দর ভাজা হবে। দেখো এটা খুব সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেলে এটা আমি হামানদিস্তায় গুঁড়ো করে একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখে দিচ্ছি। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, চটপট শব্দ হচ্ছে। এবার আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। নেক্সট স্টেপে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। তেলের মধ্যে একটু শুকনো লঙ্কাটা ভাজা ভাজা করছি। দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। ফোড়ন দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা যত কম থাকবে, তেলটা যদি বেশি গরম হয় তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে। তাই জন্য আমি হালকা তেলে আগে ফোড়নটা ভেজে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো জল ঝরানো আমগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি। ফোড়নের সঙ্গে আমি নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর কাঁচা আমগুলো ফোড়নের সঙ্গে বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে এই পর্যায়ে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি। আখের যে গুড় রেখেছি সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়গুলো গরমে গ্যাসের ফ্লেমটা এই সময় সিম করে দিয়েছি। গরমে গুড়গুলো দিয়ে দিলে গুড়গুলো ভালো করে গলে যাবে, একটু জল বেরিয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে গুড়গুলো একটু গলে যায়। দেখি আমগুলো কতটা সেদ্ধ হলো। বাহ, দেখো গুড়ের মধ্যে গুড়গুলোও গলে গেছে, নুন হলুদ দেওয়া আছে, আর আমটাও গুড়ের মধ্যে দেখো কি সুন্দর সেদ্ধ হচ্ছে। আমগুলো নরম হয়ে এসছে, কিন্তু আরেকটু গুড়টা সেদ্ধ হবে গুড়ের মধ্যে আমগুলো। তাই জন্য আমি কিছুক্ষণের জন্য আমি 2 মিনিটের জন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এইবার আমি আরও 3-4 মিনিট গুড়ের মধ্যে আমটাকে সেদ্ধ করে নিলাম। দেখো একটু চিটচিটে ভাব এসছে। এই পর্যায়ে আমার প্রায় শেষ পর্যায়ে গুড় আমটা। এই সময় আমি যে গুঁড়ো করে রাখা ভাজা যে মশলাগুলো করে রেখেছিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষে, গোটা ধনে, গোটা জিরে, ওর যে গুঁড়োটা ছিল সেই গুঁড়োটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। হামানদিস্তায় গুঁড়ো করে রেখেছিলাম, একটা অনবদ্য গন্ধ আসছে মশলাগুলো, গুঁড়ো মশলা। দেখো আমার প্রায় হয়ে এসছে। বেশি ফোটাবো না, তাহলে মশলাগুলো তেতো হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটা জিনিস তোমাদের অ্যাড করছি, এটা তোমরা ইচ্ছে করলে ভাজার সময়ও দিতে পারো, কিন্তু আমি ইচ্ছে করে এটা ভাজার সময় দিইনি। একটু গোটা মৌরি, এই গোটা মৌরিটা আমি যখন গোটা মশলা গুঁড়ো করেছি দিইনি, তাতে গন্ধটা হয় না। ওপর থেকে একটু আমি গোটা মৌরি ছড়িয়ে দিলাম। দেখো দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও তত সুন্দর হবে। এইভাবে গুঁড়ো মশলা আর গোটা মৌরি ছড়িয়ে গুড় আম করে তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে।
যখন এই দেখো একটু রস আছে, এই অবস্থায় বন্ধ করে দেবো, নাহলে গুড়গুলো যখন ঠান্ডা হবে জমে যাবে আমের গায়ে, তখন তোমরা ওটা খেতে পারবে। আর দেখো নামানোর আগে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম, যাতে আচারটা একটু প্রিজার্ভ হয়। গুড় আচার রান্না করে অনেকে অনেক দিন রেখে খায়, যখন আমের সিজন নয় তখনও এইটা আমরা বোতল থেকে বের করে খেতে পারি। তো আমি প্রিজার্ভ করার জন্য একটু ভিনিগার দিলাম। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম রেখে এগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি কড়াই থেকে গুড় আমটা ঢেলে নিলাম। দেখো আমের আচার, মিষ্টি আচার গুড় দিয়ে, কাঁচা আম দিয়ে তৈরি হয়ে গেল। এইভাবে তোমরা ঘরে গুড় দিয়ে আম দিয়ে বানিয়ে আচার বানিয়ে বোতলে রেখে দিও। আমি একটা কাচের প্লেটে ঢেলেছি, এরপরে আমি একটা কাচের বয়ামে এটা প্রিজার্ভ করে কিছুদিন রেখে রেখে আমরা খাবো। যদি ভিডিওটা ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ঘরে একবার সবাই এই আম গুড় ট্রাই করো, তাহলে আমের আচার তৈরি করে তোমরা অনেক দিন রেখে দিতে পারবে। ধন্যবাদ।